দেখো এই চাটনিটার সঙ্গে খেয়ে দেখো, ঝাল ঝাল চাটনিটা ভালো লাগবে। আর স্যুপ দিচ্ছি, এ দেখো। কী গো, কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো নেবে আর মা ওকে দিন। ও সবাই তো বলছে খেয়ে দারুণ হয়েছে, দেখা যাক, আমি একটু টেস্ট করে দেখি। এই চাটনিটা দিয়ে দারুণ লাগছে না? নাও আছে এখন অনেকটা। ও এই চাটনিটা দিয়ে দারুণ লাগছে। স্যুপটা টেস্ট করে দেখি। ভালো লাগছে, তবে স্যুপটা গরম করা হলো, অনেকক্ষণ করেছি তো, দারুণ লাগছে। আর দেখি চিলি অয়েলটা দিয়ে হেভি। বাড়িতে বানালাম চিকেন মোমো, আর এবারে একদমই ময়দা দিয়ে করার ইচ্ছা ছিল না, তাই জন্য দেখো সুজিটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলাম। তো দেখো একদমই সুজিটা ভালো মতো গুঁড়ো হয়ে গেছে, আর একদম সলিড চিকেনের পিসগুলো ছিল, এটাও আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পুর হিসাবে চিকেনের পুরটাই আমি ব্যবহার করব। আর তারপর এই সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। একটু নুন দিয়েছিলাম, আর সামান্য পরিমাণে দিয়েছিলাম সাদা তেল। নুন আর সাদা তেল দিয়ে ভালো করে এটাকে প্রথমে মেখে নিতে হবে। আর তারপর আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম, উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে এই ডোটা তারপর আমি মেখে নিলাম। তো দেখো জলটাও দিয়ে দিলাম, দিয়ে প্রথমেই অনেকটা পরিমাণে জল না, কিছুটা কিছুটা করে জল দিয়ে ভালো করে আমি এটা মেখে নিলাম। আর দেখো ঠিক এরকম নরম হবে, খুব বেশি শক্তও না, তবে সুজি তো একটুখানি জল টেনে নেবে, তাই জন্য একটু প্রথম দিকে হয়তো নরম লাগলেও ওটা কিন্তু পরে শুকিয়ে যাবে। পরে আবার এটাকে ভালো করে আমরা মেখে নিয়েছিলাম। আর এখানে চিকেন আর একটু রসুন কুচি আমি দিয়ে, আর এখানে দেখো বাঁধাকপি আর গাজর কেটে রেখেছি, আর ওখানে স্যুপটা আমি বসিয়ে দিয়েছি। আর মা সাদা তেলটা গরম করছিল, এই চিকেনের ওপর আমি সাদা তেলটা দিয়েছিলাম, কেননা মোমোর মধ্যে যে একটা জুসি ভাব আছে, জুসিনেস আনার জন্যই এটা ওপর থেকে দিলে খুব ভালো লাগে। তারপর বাঁধাকপি, তারপর তোমার গাজর, মানে যা যা ভেজিটেবল দেওয়ার সেগুলো ওপর থেকে দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো চিকেনের ওপরেই। আর চিকেনটা কাঁচাই ছিল, সাদা তেলটা দিতে ওটার মধ্যে খুব সুন্দর একটা বেশ গন্ধও আসে। তো দেখো ভালো করে এটাকে মেখে নিলাম, নিয়ে একটু দিলাম সয়া সস, আর দিলাম ওপর থেকে গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর স্যুপটাও প্রায় আমার রেডি হয়ে এসছে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওটা নামিয়ে দেবো। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, টমেটো, রসুন সব ভাজছি চাটনিটা করব বলে। আর স্যুপের মধ্যে এই যে চিকেনের হাড়োলা যে পিসগুলো ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে চাটনির জন্যও আমার ওটা রেডি হয়ে গেছে, ওটা মিক্সিতে পেস্ট করতে হবে। মা আমাকে একটা একটা করে লেচি বেলে দিয়েছিল, আর আমি দেখো পুর ভরে মোমোটা রেডি করে বসিয়ে দেবো। তো মোমোটা আমি কীভাবে মুড়ি দেখো, প্রথমে নিচটা একটু তুলে এবার দুদিক থেকে এরকম ভাজে ভাজে নিয়ে গিয়ে মোমোটা বেশ ভালোই, মোটামুটি এখন শিখে গেছি, খারাপ হয় না, ভালোই হয়। তো দেখো এইভাবে আমি মোমোটা মুড়েছিলাম। মোমোটা অনেক রকমভাবেই এর শেপ দেওয়া যায়, তো এটাও অসুবিধা হয় না, আবার এর থেকে অনেক সহজ পদ্ধতিও আছে। তো মোটামুটি আমি পারি, আমি যেরকমভাবে পারি তোমাদের কাছে আমি সেটাই শেয়ার করলাম। তবে যেভাবে আমি করেছিলাম এভাবে যদি তোমরা করো একদিন বাড়িতে, ভীষণ ভালো খেতে হয় কিন্তু। তো দেখো আবার আর একটা মোমোকেও আমি মুড়ে তোমাদের কাছে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে মুড়ি মোমোগুলো। তো দেখো বাড়িতে করলে পুরটাও যেমন ভালো থাকে, আর খেতেও কিন্তু বেশি ভালো হয়। এবার আমি আমার ওই কুকারটার মধ্যে জল বসিয়ে এবার এর মধ্যে দিয়ে, জলটা যেই ফুটে গেছে তারপর মোমোগুলো এর মধ্যে দিয়ে দিলাম স্টিম হবার জন্য। তো দেখো একদম জলটা টকবক করে ফুটছে, আর মোমোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি মোটামুটি 15 মিনিট আমি এটাকে রেখেছিলাম। তো 15 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যাবে। আমি তারপর আবার বাকি মোমোগুলো সব তৈরি করে নিলাম। আর রাতে খাবার জন্য করেছিলাম, তো সবাই পেট ভরা খাবে,
অনেকগুলো মোমো করেছিলাম, প্রায় 50-60টা মোমো করেছিলাম। আবার কয়েকটা ছিল, আর আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, যেটা ছিল সেটা আবার পরের দিনও খেয়েছিল। আর দেখো এইভাবে মুড়ে নিয়েছিলাম মোমোগুলো, আর মোমোগুলো দেখতেও যেমন ভালো হয়েছিল, খেতেও কিন্তু সেরকম হয়েছিল। তো দেখো একবার মোমো আমার এখানে এদিকে তৈরি হয়ে গেল। আস্তে আস্তে অনেকগুলো মোমোই তৈরি করলাম। আবার এদিকেও আমি ফুটো থালা আছে না, ওর মধ্যেও বসিয়ে দিলাম। এর মধ্যেও কিন্তু মোমোটা খুব ভালো হয়। তো দেখো মোমো আমার রেডি।